শুক্রবার দুপুরে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকারকারী চন্দ্রচূড় সেনকে সংবর্ধনা জ্ঞাপন করলেন নারায়ণী ব্যাটালিয়নের আধিকারিকরা। চন্দ্রচূড়ের ইচ্ছা সে বড় হয়ে ডাক্তার হবে, তার সেই ইচ্ছা যাতে সম্পূর্ণভাবে সার্থক হয় সেই শুভকামনায় নারায়ণী ব্যাটালিয়নের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানালেন। এরপর মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছার বিনিময় করলেন চন্দ্রচূড়ের পরিবারের সাথে। নারায়ণী ব্যাটালিয়নের মহিলা আধিকারিক বলেন, চন্দ্রচূড় সেন যে রেজাল্ট করেছে তাতে কোচবিহারের মানুষ তার জন্য গর্বিত, পাশাপাশি প্রত্যেক ছাত্রছাত্রীকে আরও অনুপ্রাণিতও করবে। আমরা চাই চন্দ্রচূড় তার জীবনের লক্ষ্যে পৌঁছাক, শুধু ভালো ছাত্র হিসেবে নয়, ভালো মানুষ হিসেবে সে যাতে সফল হয়। চন্দ্রচূড়ের এইরকম রেজাল্ট হওয়ায় আমরা তার বাবা মাকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নারায়ণী ব্যাটালিয়নের তরফ থেকে এসেছিলাম। আমাদের কৃতি ছাত্র পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে আমাদের চন্দ্রচূড়, আমাদের রামভোলা স্কুলের চন্দ্রচূড় সেন। এবং আমি ওর যা মার্কশিট দেখলাম, ও ম্যাথসে, লাইফ সায়েন্স এবং জিওগ্রাফিতে তিনটেতেই 100/100 পেয়েছে। ইভেন প্রত্যেকটা মার্কসে খুব ভালো। এই জায়গায় দাঁড়িয়ে যে একজন ছাত্র আমাদের কোচবিহার থেকে, যেটি আমাদের বলতে পারেন যে একদম মেট্রো সিটি থেকে অনেকটা দূরে আমাদের এই শহরটি, কিন্তু সেখানে যে দাঁড়িয়েও যে এত সুন্দর একটা কিছু অ্যাচিভ করেছে, এটার জন্য আমরা ওর উপরে খুব গর্বিত। এবং আজকে আমরা চন্দ্রচূড়কে পাশে পেয়ে আমরা ওকে ফেলিসিটেট করেছি, আমরা ওকে সংবর্ধনা জানিয়েছি এবং চাই ওর ওপরে ভগবানের আশীর্বাদ থাকুক, ও এভাবেই এগিয়ে যায়। আমি চন্দ্রচূড়ের বাবা মাকেও এখানে আনতে চাইব। আমাদের চন্দ্রচূড়, ওর বাবা এবং মা বলবেন আমাদের দিকে, তো ওনারা সত্যি খুব গর্বিত বাবা মা। এবং আমি ওনাকে বললাম, উনি রত্নগর্ভা, উনি এরকম কৃতি ছাত্রকে যে ওনারা বড় করেছেন। এবং এই জায়গায় আমি দেখলাম যে আমি চন্দ্রচূড়কে বলবো যে শুধু একজন ও বড় হয়ে নাকি ডাক্তার হতে চাই, সেটাও আমাকে বললো। বাট আমি বলবো ডাক্তার তো অবশ্যই হও এবং তুমি হবে, আমরা খুব ভালো, আমরা জানি, আমরা কনফিডেন্ট সেই ব্যাপারে, খুব বড় ডাক্তারও হবে নিশ্চয়ই। কিন্তু তার সাথে সাথে ও এখন যেরকম আছে এরকমই একজন ভালো মানুষ যেন হয়ে ওঠে, যে কোনো প্রফেশনে থাকুক। এই ভালো মানুষ হওয়াটাও খুব ইম্পর্টেন্ট, সেটাই ওকে আমরা অ্যাজ আ সিনিয়র আশীর্বাদ করবো এবং ভগবানের কাছে প্রার্থনা করবো। থ্যাংক ইউ। আপনারা চন্দ্রচূড়ের একটু কালকের থেকে এত লোকের আশীর্বাদ কেমন লাগছে, কি বলুন? খুবই ভালো লাগছে। এত জমজমাট বাড়িতে কখনো এর আগে দেখিনি। সবাই আসছেন, বিভিন্ন উপদেশ দিয়ে যাচ্ছেন। আর আমি চেষ্টা করবো আমার তরফ থেকে সমস্ত উপদেশগুলোকে অনুসরণ করা, কেননা সেগুলো কিছু অবশ্য পালনীয় কর্তব্য। যেমনটা বলে গেলেন যে ডক্টর হওয়ার সাথে সাথে ভালো মানুষ হতে হবে, যাতে করে কিনা যেই পেশাতেই ভবিষ্যতে থাকি না কেন মনুষ্যত্ব, নৈতিকতা যাতে আমার মধ্যে নিহিত থাকে, সেটাই সর্বতোভাবে আমি প্রয়াস রাখবো আমার তরফ থেকে। ইস্পাত প্রতিজ্ঞায় আমি চাইবো আমাকে যাতে সিও স্যার, আমাদের শ্রীযুক্ত অংশুমান সাহা IPS মহাশয়, উনি এটা পাঠিয়েছেন মেমেন্টো আমাদের চন্দ্রচূড়ের জন্য। আমরা ওনার তরফ থেকে এসে এই মেমেন্টোটা ওকে আজকে প্রেজেন্ট করলাম। নারায়ণী ব্যাটালিয়নের তরফ থেকে এসেছিলাম। আমাদের কৃতি ছাত্র পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে আমাদের চন্দ্রচূড়, আমাদের রামভোলা স্কুলের চন্দ্রচূড় সেন। এবং আমি ওর যা মার্কশিট দেখলাম, ও ম্যাথসে, লাইফ সায়েন্স এবং জিওগ্রাফিতে তিনটেতেই 100/100 পেয়েছে। ইভেন প্রত্যেকটা মার্কসে খুব ভালো। এই জায়গায় দাঁড়িয়ে যে একজন ছাত্র আমাদের কোচবিহার থেকে, যেটি আমাদের বলতে পারেন যে একদম মেট্রো সিটি থেকে অনেকটা দূরে আমাদের এই শহরটি, কিন্তু সেখানে যে দাঁড়িয়েও যে এত সুন্দর একটা কিছু অ্যাচিভ করেছে, এটার জন্য আমরা ওর উপরে খুব গর্বিত। এবং আজকে আমরা চন্দ্রচূড়কে পাশে পেয়ে আমরা ওকে ফেলিসিটেট করেছি, আমরা ওকে সংবর্ধনা জানিয়েছি এবং চাই ওর ওপরে ভগবানের আশীর্বাদ থাকুক, ও এইভাবে এগিয়ে যায়। আমি চন্দ্রচূড়ের বাবা মাকেও এখানে আনতে চাইবো। আমাদের চন্দ্রচূড়, ওর বাবা এবং মা আমাদের দিকে, তো ওনারা সত্যি খুব গর্বিত বাবা মা। এবং আমি ওনাকে বললাম, উনি রত্নগর্ভা, উনি এরকম কৃতি ছাত্রকে যে ওনারা বড় করেছেন। এবং এই জায়গায় আমি দেখলাম যে আমি চন্দ্রচূড়কে বলবো যে শুধু একজন ও বড় হয়ে নাকি ডাক্তার হতে চাই, সেটাও আমাকে বললো। বাট আমি বলবো ডাক্তার তো অবশ্যই হও এবং তুমি হবে, আমরা খুব ভালো, আমরা জানি, আমরা কনফিডেন্ট সেই ব্যাপারে, খুব বড় ডাক্তারও হবে নিশ্চয়ই। কিন্তু তার সাথে সাথে ও এখন যেরকম আছে এরকমই একজন ভালো মানুষ যেন হয়ে ওঠে, যে কোনো প্রফেশনে থাকুক। এই ভালো মানুষ হওয়াটাও খুব ইম্পর্টেন্ট, সেটাই ওকে আমরা অ্যাজ আ সিনিয়র আশীর্বাদ করবো, ভগবানের কাছে প্রার্থনা করবো। থ্যাংক ইউ।